তো আপনারা সব কিছু দেখলেন আজকে, এবং এখানে কোনো প্রভাবশালী লোক আসে না, তাদেরকে কোনো সাহায্যও করে না। আসলে তাদেরকে সাহায্য করা উচিত। আমরা তো শুধু যাদের টাকা আছে, তাদের পয়সা আছে, তাদেরকে সাহায্য করি। যে আন্টির কাছ থেকে আমি আপনাদেরকে সব কিছু দেখাইতেছি। আপনারা তো কোনো অনুদান পান না, না এখানে কোনো প্রভাবশালী লোক আসে না যে আপনাদেরকে চেয়ারম্যান মেম্বার আসো না? না, তো আজকে সব কিছু শুনলেন, সব কিছু দেখলেন। আসলে চরের মানুষের কষ্টের শেষ নাই। তো সব কিছু দেখলেন এবং তাদের সাথে কথা বললাম, অনেকটাই ভালো লাগলো। অবশ্য আমরা অত প্ল্যানিং নিয়ে আসি নাই, আসলে হয়তো তাদেরকে কিছু সাহায্য করতে পারতাম, কিন্তু কষ্টের দুঃখের বিষয় আমরা কোনো কিছু তাদেরকে সাহায্য করতে পারলাম না। তো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা যদি আসেন, অবশ্যই কিছু তাদের সাহায্য করার চেষ্টা করবেন। যে দেখুন কত কষ্টে তারা জীবনযাপন করে, এই যে রোদ বৃষ্টি ঝড় নাই, কোনো কিছু নাই, এইভাবে টিনের ঘরে থাকা, করা একটা কতটা কষ্টের, সেটা আমরাই মাত্র, হয়তো আমরা ছাড়া কেউ বুঝবে না এগুলো। আল্লাহু আকবার। খা খালি তোরা খাইতে থাক, আমি তো খাওয়ার জন্য আসিনি রে। পারলে যে কিছু মহিলা আছে, এই যে এই যে চরের মানুষের ঘর বাড়ি দেখুন। এই যে ঘোড়ার গাড়ি আসতেছে। আজকে সব দেখালাম। যদি এই ভিডিওটি দেখে, অবশ্যই আপনারা যদি দেখেন ভিডিওটি, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং যদি আপনারা কখনও এই গাইবান্ধা বালাসী ঘাটে আসেন, এই রসুলপুর গ্রামে আসেন, অবশ্যই আপনারা কিছু তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। তারা আসলে খুব কষ্টে আছে। দেখুন, এই গ্রামে কোনো প্রকারের বিদ্যুতের ব্যবস্থা নেই। আর আমরা তো এসির ভিতরে মাথার উপর 3-4টা ফ্যান নিয়ে আমরা থাকি, তারপর আমাদেরকে প্রচণ্ড গরম লাগে। আসলে এখানে বিদ্যুৎ কোনো কিছুই নেই। এখানে যাদের একটু আর্থিক